সুপ্রিয় দর্শক, পৃথিবীর দুই প্রান্তের দুই ক্ষমতাধর দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েল। আজ যেন একসাথে জ্বলছে ভয়াবহ দাবানলের আগুনে। এই দৃশ্য শুধুমাত্র ভয়াবহ নয়, বরং অনেকের চোখে যেন আল্লাহর পক্ষ থেকে এক অদৃশ্য গজবের প্রতিচ্ছবি। যারা অন্যের ঘরে আগুন লাগিয়েছে, যারা নিষ্পাপ শিশুদের আর্তনাদের সময় কান বন্ধ করে রেখেছে, তারা আজ সেই আগুনে ঊর্ধ্বে নিজেদের ঘরে। ইসরায়েলের রাজধানী জেরুজালেমের পাশে মোশাপ্তারুম নামের একটি এলাকায় হঠাৎ করে দাবানল শুরু হয়। প্রচণ্ড গরম এবং বাতাসের কারণে খুব অল্প সময়ে আশেপাশের এলাকাগুলোতে বাতাস ছড়িয়ে পড়ে। এস্তাওল, বেটোমে, মেসিলা, জিওন সহ বহু জায়গা পুড়ে যাচ্ছে। এই আগুন এতটাই শক্তিশালী যে ইসরায়েলি ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, এমনকি বিমান বাহিনীও নিয়ন্ত্রণে আনতে পারছে না। রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষজন নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। ইসরায়েলের ফায়ার সার্ভিস জানিয়েছে এই আগুন বৃষ্টি না হওয়া পর্যন্ত নেভানো সম্ভব না। আগামী শুক্রবার অথবা শনিবার পর্যন্ত এই আগুন জ্বলতেই থাকবে। অপরদিকে আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া দাবানল ইতিমধ্যে 12,000 একরের বেশি বনভূমি পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিস, বিমান বাহিনী ও সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন গত 20 বছরে এমন বড় আগুন আর হয়নি। আবার অনেকে বলছে এটা হয়তো প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই দুই দেশ যারা কিনা দিনরাত এক করে ফিলিস্তিনের গাছে আগুন লাগিয়ে ফিলিস্তিনের শিশু, নারী সহ সকলকে হত্যা করছে, বর্তমানে সেই দুই দেশ একসঙ্গে আগুনে পড়ছে। অনেকেই মনে করছে এটা আল্লাহর পক্ষ থেকে একেবারে সরাসরি সতর্কবার্তা। যারা নিরীহ মানুষদের উপর জুলুম করে তারা কখনো আল্লাহর হাত থেকে রেহাই পায় না। আজ সে বাস্তবতা যেন সামনে চলে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বর্তমানে মিটিং করছেন আগুন থামানোর জন্য। অথচ কয়েকদিন আগে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজার হাজারো শিশু প্রাণ হারিয়েছে, আর সেই আগুনে এখন ইসরায়েলের ঘরেই। এদিকে আনাদোলু জানিয়েছে প্রচণ্ড তাপমাত্রা, প্রচণ্ড বাতাসের কারণে দাবানলটি নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে, যার কারণে কর্তৃপক্ষ ইসরায়েলের রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে স্থানীয় বাসিন্দাদেরকে সরিয়ে নিয়েছে এবং ওইসব এলাকাগুলোতে জরুরি সতর্কবার্তা জারি করেছেন। তো বন্ধুরা, ইসরায়েলের এমন পরিস্থিতি দেখে আপনাদের মতামতকে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।